পুরো ম্যাচ জুড়েই এক চুলও আলাদা হতে দেয়নি কোনো দল। এক সময় মনে হচ্ছিল সিলেটের হাতেই ম্যাচ চলে যাচ্ছে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত রাজশাহী নার্ভ শক্ত করে তাকায়, ম্যাচের মোড় ঘুরে যায়। রাজশাহীর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত একা হাতেই ম্যাচ বের করে নেন। সাথে ছিলেন ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, তার ব্যাটে জড়ো 50। পাশাপাশি নাজমুল হোসেন শান্তর উড়ন্ত সেঞ্চুরি করার পর তার ট্রেডমার্ক সেলিব্রেশন ব্যাটে চুমে দিয়ে দর্শকদের দিকে সিজদা দিয়ে রবের কাছে শুকরিয়া জানালেন। সিলেটের দর্শকদের জন্য একটু বাড়তি কষ্ট হবে, কারণ সিলেট এদিন দুর্দান্ত ব্যাটিং করে থাকে। মনে হচ্ছিল এত রান করেছে সিলেটই জয় তুলে নেবে। 190 রানের লক্ষ্য তালা করতে গিয়ে এই কাণ্ড করবে রাজশাহী, কেই বা জানত। নাজমুল হোসেন শান্ত যখন একা হাতে ম্যাচটা বের করে নেন, তখন সত্যি বিপিএল পেল অন্যরকম এক ছোঁয়া। ম্যাচের শুরুতে দুর্দান্ত ব্যাটিং করে সিলেট টাইটান্সের 2 ওপেনার সাইম আইয়ুব ও রনি তালুকদার। সাইম আইয়ুব ফিরে গেলেন 15 বলে 28 রান করে একটি বিধ্বংসী ক্যামিও খেলেন। এরপর ব্যাটিংয়ে আসেন হজরতুল্লাহ জাজাইও ফিরে যান একই। এরপর আসেন পারভেজ হোসেন ইমন, আর আসার পর থেকে একের পর এক বাউন্ডারিতে পুরো গ্যালারিকে মাতিয়ে রাখেন। এরপর আবারও উইকেট পড়ে সিলেট টাইটান্সের, তখন ফিরে যান রনি তালুকদার। এরপর মাঠে নামেন আফিফ হোসেন ধ্রুব। ইমনের 35 বলে 65 রান ও 29 রান করে আফিফ হোসেন ধ্রুব ফিরে। শেষ মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছিল সিলেটই ম্যাচটা বের করে নেবে, তবে ব্যাটিংয়ে নামার পর বোঝা গেল অন্যরকম এক চিত্র। 2 ওপেনার ফিরে যাওয়ার পর রাজশাহীর তখনই শান্ত নামেন ও মুশফিক, দুজন একা হাতেই ম্যাচটাকে বের করে নেন। সবশেষে বিপিএল এর প্রথম ম্যাচ দুর্দান্ত হয়েছে, উড়ন্ত সূচনা পেয়েছে বিপিএল। শেষ মুহূর্ত পর্যন্ত কি হবে বিপিএল, এরকমই কি রান স্কোর হতে থাকবে? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে দেখতে চাই। আসসালামু আলাইকুম।